নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা নলেজ শো। বন্ধুরা, আজ ভারত প্রমাণ করে দিয়েছে যে ইন্টারন্যাশনাল লেভেলে কেউ তাদের স্থায়ী বন্ধু বা শত্রু হয় না। আমাদের বিদেশ নীতি এখন ক্রিস্টাল ক্লিয়ার। যে দেশ আমাদের প্রফিট দেবে, আমাদের পলিসির মধ্যে থাকবে, এমনকি যে দেশ আমাদের সাপোর্টে কাজ করবে, সেই দেশই আমাদের বন্ধু, ভাই ইত্যাদি। কিন্তু যদি এখন কোনো দেশ যারা আমাদের বন্ধু বলে কিন্তু পিছনে আমাদের লোকসান করার চেষ্টায় থাকে, সেই সমস্ত দেশগুলিকে ভারত লাথি মারতে 1 সেকেন্ডেরও বেশি সময় নেবে না। এর সবথেকে ভালো এক্সাম্পলটি আজকের খবরে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ খবর এমনটি রয়েছে, এই পুরো ব্যাপারটি শুরু হয়েছিল 2 মাস আগে। আপনার হয়তো মনে থাকবে, আমি আপনাদের খবর দিয়েছিলাম সৌদি আরব ও রাশিয়া মিলে একটু বেশি চালাকি করার চেষ্টা করছে। এদের প্ল্যানটি ছিল সমস্ত বিশ্বকে লুট করা, ইনক্লুডিং ইন্ডিয়া। এর জন্য 2 মাস আগে এরা এমন রণনীতি বানিয়েছিল যার ফলে খনিজ তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল এবং এরা এই নীতির পরিপ্রেক্ষিতে অয়েল প্রোডাকশন কম করে দিতে শুরু করেছিল। অর্থাৎ যখন তেল কম প্রোডাকশন হবে ও কাস্টমার বেশি থাকবে, তখন তেলের ভ্যালু তো অটোমেটিক বাড়বেই। এর থেকে এদের লাভটি হলো তেল এরা কম বিক্রি করলো কিন্তু প্রফিট তাদের আগের মতোই থাকলো, যেমনটি তারা প্রথমে তেল বিক্রি করে ইনকাম করত। বাকি দেশগুলি এর বিরুদ্ধে বিশেষ কিছু করেনি, কিন্তু ভারত চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারত কি করলো, রাশিয়া ও সৌদি আরবের থেকে তেল কম কিনতে শুরু করে দিল। রাশিয়া যে কিনা সেই সময় ভারতের সবথেকে বড় তেল সাপ্লায়ার ছিল, সেই সময় ভারত রাশিয়া থেকে এত কম তেল কিনতে শুরু করলো যেটি আগস্ট মাসে কমে গিয়ে 7 মাসের রেকর্ডকে ভেঙে দিল। অন্যদিকে সৌদি আরবের সাথেও আমরা এমনই করেছিলাম। আমরা সৌদি আরব ছাড়া সবার কাছ থেকে তেল কিনেছিলাম। এর প্রভাব আমরা দেখতেও পেয়েছি, কেননা ভারত বিশ্বের তৃতীয় সবথেকে বড় তেলের কাস্টমার। এত বড় কাস্টমার যখন আপনার থেকে তেল কেনা বন্ধ করে দেবে, তখন আপনার লোকসান হওয়াটা স্বাভাবিক। তাদের খনিজ তেলের প্রফিট 40% নিচে নেমে গিয়েছিল। সবথেকে মজার কথা হলো, ভারত এই দুটি দেশের যা ট্রিটমেন্ট করেছিল এটি অনেক কার্যকরী হয়েছিল। আজ থেকে 15 দিন আগে আমি খবর দিয়েছিলাম রাশিয়া ভারতকে ডিসকাউন্ট দিতে রাজি হয়ে গিয়েছে 30% পর্যন্ত। যদি কথা বলি সৌদি আরবের ব্যাপারে, তারাও তেলের উপর আমাদের ডিসকাউন্ট দিতে রাজি হয়ে গিয়েছে। তারা যে এশিয়ান প্রিমিয়াম ট্যাক্সটি নিত ভারতের থেকে, সেই এপিটি 70% কম করে দেওয়া হয়েছে। কিন্তু সৌদি আরবের এই ডিসকাউন্ট ভারতের পছন্দ হয়নি। কিন্তু কেন? অর্থাৎ আজ থেকে 2 মাস আগে ভারত এদের লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল ভারতের তেলের মার্কেট থেকে, কেননা এরা আমাদের প্রফিট একদম কম করে দিয়েছিল। কিন্তু যখনই এরা আমাদের আবারও ডিসকাউন্ট দিতে শুরু করলো, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে রাশিয়া ভারতকে আবারও ডিসকাউন্ট ফিরিয়ে দিল। ঠিক তারপরই এই সপ্তাহে ভারত এত তেল কিনেছে যার ফলে ওভারঅল রাশিয়ার তেল বিক্রির যে অ্যাভারেজ সেটি 15% পর্যন্ত বেড়ে গিয়েছে। এটি রাশিয়ার জন্য অনেক বড় খুশির খবর, কেননা রাশিয়ার তেলের বিজনেস ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছিল। ভারত যে কিনা তাদের সবথেকে বড় কাস্টমার ছিল, তারা ক্রমাগতই কম তেল কিনছিল, যার ফলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তাদের যে টাকার প্রয়োজনটি পড়ছিল সেটি তারা পাচ্ছিল না। এই জন্য রাশিয়া তার ভুল খুব দ্রুত শুধরে নিয়ে ভারতকে রীতিমতো আবারও ডিসকাউন্ট দিতে শুরু করলো। বিগত মাসে তারা ভারতকে তাদের ডিসকাউন্ট আবারও ফিরিয়ে দিল। ভারতের এই রেসপন্স দেখে রাশিয়ার সরকার অনেক বেশি খুশি রয়েছে। বিশেষ করে ভ্লাদিমির পুতিন এতটাই খুশি রয়েছে, রিসেন্টলি একটি প্রেস কনফারেন্সে ভারতের খুব প্রশংসাও করেছে। পিএম মোদির ব্যাপারেও ভালো ভালো কথা বলেছে তিনি। এই পুরো খবরে রাশিয়ার তো খুব ভালো হয়েছে, কিন্তু কথা বলি তার বন্ধু সৌদি আরবের ব্যাপারে। তাদের কিন্তু রাশিয়ার মতো ভালো ব্যাপারটি হয়নি। প্রতিনিয়ত লোকসান বেড়েই চলেছে, কেননা সৌদি আরব ভারতের ডিসকাউন্ট দেওয়ার পরও ভারত তাদের থেকে এখনও তেল কেনা বাড়ায়নি, কেননা সৌদি আরব আমাদের খনিজ তেলের উপর প্রপার ডিসকাউন্ট দিচ্ছে না। তারা খনিজ তেলের উপর $6 থেকে $7 ডিসকাউন্ট দিচ্ছে। ভারতের জন্য এটি কিছুই নয়, কেননা ভারতকে যদি ডিসকাউন্ট দিতেই হয় তাহলে সেটি $20 প্লাস দেওয়া হোক। আপনি জেনে অবাক হবেন, সৌদির যে বাকি প্রতিবেশী দেশগুলি রয়েছে, ইরাক সৌদি আরবের থেকে বেশি ফেসিলিটি ভারতকে দিচ্ছে। এমনকি ইরাক আমাদের সুন্দর ক্রেডিট ফেসিলিটিও দিয়েছে, কেননা আপনি যদি এই সমস্ত দেশ থেকে খনিজ তেল কেনেন তাহলে আপনাকে সেটি 60 দিনের মধ্যে পেমেন্টটি করতেই হয়। কিন্তু ইরাক বলেছে আমরা আপনাকে 90 দিনের সময় দেব। এর পাশাপাশি আমরা আপনাকে আরও অন্যান্য ফেসিলিটিও প্রোভাইড করব। অর্থাৎ যখন আমরা ইরাকের থেকে এত ভালো ডিলটি পাচ্ছি, তখন আমরা সৌদি আরবের কাছে কেন যাব? কেননা ভারতকে তেল বিক্রি করার জন্য অনেক দেশ রয়েছে, কিন্তু সৌদি আরবের কাছে
কাস্টমার এখন লিমিটেড রয়েছে। এমনিতে তাদের অনেক বেশি লোকসান হচ্ছে। এই জন্য রিপোর্টে বলা হচ্ছে সৌদি আরব ভারতকে আরও ডিসকাউন্ট অ্যানাউন্স করতে পারে, যাতে ভারত তাদের থেকে তেল কেনে। কিন্তু ভারতের নীতি পরিষ্কার, যে ভারতের প্রফিট দেবে সেই হলো বন্ধু, আর যে প্রফিট দেবে না তাদের সাথে কোনো ডিলই হবে না। সেটি ভারতের পুরনো বন্ধু রাশিয়াই বলুন না কেন। যখন রাশিয়া ডিসকাউন্ট কম করে দিল, আমরাও তেল কেনা বন্ধ করে দিলাম। আবার যখন রাশিয়া ডিসকাউন্টটি ফিরিয়ে দিল, তখন ভারত সরকার রাশিয়ার থেকে আবারও তেল কিনতে শুরু করলো। এই নীতির ব্যবহার বিগত 250 বছর ধরে আমেরিকা ফলো করে আসছে, তাই আজ আমেরিকা এতটা সফল। আমাদেরও এই রণনীতি ব্যবহার করতে হবে, কেননা ইন্টারন্যাশনাল পলিটিক্সে কেউ আপন হয় না, সবাই তাদের নিজের নিজের প্রফিট দেখে। এই পুরো খবরটির উপর আপনার কি রিয়াকশন রয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।